বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলা জেলার 22 লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু সহ তাদের আরো 5টি দাবি আছে। এই দাবিগুলো কেন তাদের প্রয়োজন, কেন প্রয়োজন ভোলা বরিশাল সেতু, তা জানাতে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ভোলা জেলার কৃতি সন্তান মোহাম্মদ নয়ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্টার টিভির পক্ষ থেকে, যেহেতু আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন যে ভোলা বরিশাল সেতু আমাদের কেন প্রয়োজন। ভোলা বরিশাল সেতু হচ্ছে আমার যে ব্যক্তিগত বা আমাদের 100 জন, 10,000 জন, 5,000 জন যে মানুষের জন্য এটা ব্যক্তিগত কোনো সুবিধা হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এটা হচ্ছে আমার যে ভোলার হচ্ছে 22 লক্ষ মানুষ আছে, এই ভোলার 22 লক্ষ মানুষেরই এটা অধিকার। এই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ভাইয়েরা পুরা ভোলাবাসী এক পক্ষ হয়ে কাজ করতেছে। কিন্তু এই উপদেষ্টা মন্ডলী এবং এখন যারা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা যারা যেই দায়িত্ব রয়েছে, তাদের জায়গা থেকে তারা হচ্ছে মানে হিসাব করতেছে যে এখানে অনেক টাকা ব্যয় হবে, এই সেতুটা হচ্ছে এখানে কেন দিব। একটা কোনো বাইরের একটা কোনো দেশ যদি আমাদের এই সেতুটা করে দেয়, তাহলে হচ্ছে এই জিনিসটা আমাদের ভালো হবে। কিন্তু আমি বুঝি না তারা আমাদের সাথে কি ছলনা করতেছে কিনা আমি জানি না। মানে বাইরের যদি কোনো প্রজেক্ট এই হাতে নেয়, বাইরের কোনো দেশ, চীন হোক, আপনার জার্মান হোক বা রাশিয়া হোক, যে কোনো দেশই হোক, যদি এইটা নেয়, তাহলে তারা প্রথমে হিসাব করবে যে এখান থেকে আমরা কয় টাকা উঠাইতে পারবো, কয়টা বাস আসবে, কয়টা গাড়ি আসবে, কয়টা যানবাহন চলাচল করে, তারা এই হিসাব করে। কিন্তু তারা যে সময় এই হিসাবটা করবে, হিসাবটা করার পরে দেখবে যে এইখানে একটু হয়তো এটা যেমন বিভাগ না, যে বিভাগের মধ্যে হচ্ছে মানুষ ঢুকবে, ভালো ঠিক আছে, এখানে যানবাহন চলাচল করবে, হিউজ পরিমাণে চলাচল করবে। কিন্তু এই যে এই সেতুটা করতে, ভোলা বরিশাল সেতুটা করতে যে অর্থটা প্রয়োজন, যে অ্যামাউন্টটা, বিগ একটা অ্যামাউন্টের প্রয়োজন, এই অ্যামাউন্টটা এই সেতু দিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক সময় লাগবে। তাহলে কি করতে হবে? তাহলে কি সেতুটা হবে না? এই ভোলার 22 লক্ষ মানুষের হচ্ছে যে যৌক্তিক দাবিটা, যে অধিকারটা, এই অধিকারটা তাহলে কি সরকার হচ্ছে আমাদেরকে দিবে না? না, এই বিষয় হচ্ছে যে আমার ভোলায় যে কিছু নাই এমন না, কিন্তু আমার ভোলায় আছে গ্যাস, আমার ভোলায় আছে বিদ্যুৎ, আমার ভোলায় ইলিশ আছে। আমি ইলিশের কথাটা বলি নাই, এখন বলতে হচ্ছে আমার ভোলায় যে ইলিশের মজুদ আছে, ইলিশ যে আমাদের থেকে নিচ্ছে, হ্যাঁ, এই ভোলা থেকে যে পরিমাণে ইলিশ যাচ্ছে, সো নারিকেল, সুপারি, এগুলা ডাজন্ট ম্যাটার, এগুলো সব জায়গা থেকে যায়। কিন্তু আপনার বুঝতে হবে, প্রধান উপদেষ্টার কাছে আমি চাই যে বার্তাটা যাক, আমার ভোলায় গ্যাস, আমার ভোলায় বিদ্যুৎ, আমার ভোলায় নারিকেল, সুপারি, এভরিথিং আমার ভোলায়। কিন্তু ছোট্ট একটা জিনিস না যে আপনি এখান থেকে কিছু পাচ্ছেন না, আমার ভোলা থেকে সবকিছুই নিচ্ছে, তার বিনিময়ে আমাদেরকে কিছুই দিতে চাচ্ছে না। আমরা একটা যে অধিকার, আমাদের এই অধিকারটা আমাদেরকে দিচ্ছে না তারা। ভোলা বরিশাল সেতুটা আজকে নাই বলে, আজকে যদি আমি, আল্লাহ না করুক, আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, ইমার্জেন্সি যদি আমাকে চরপেশন হাসপাতাল থেকে বলে যে ওনাকে ইমিডিয়েটলি হচ্ছে ঢাকা নিয়ে যান, তাহলে ঢাকা নিতে হলে কি করতে হবে? আমার চরপেশন থেকে আমার ফ্যামিলি হিসাব করবে হচ্ছে যে ব্যক্তি যে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাট থেকে ঢাকা নিয়ে যায়। কিন্তু আজকে যদি 5টা বাজে আমি লঞ্চে উঠি, আমাকে কালকে সকাল ভোরে নামাবে। তো কালকে সকাল ভোরে নামালে এর মধ্যে যদি আমার বিষয়টা ইমার্জেন্সি হয়ে থাকে, আমি কিন্তু শেষ হয়ে যাব লঞ্চে। তো এই যে আমার মৃত্যুটা হয়ে যাবে এইভাবে অকালে, আমার মধ্যে একটা যুবক, আমার মধ্যে হাজারো যুবক আছে, তাদের ইমার্জেন্সি একটা অপারেশন করানো লাগতে পারে, ইমার্জেন্সি একটা অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে যদি আমি এখান থেকে আসরের সময় 5টার দিকে লঞ্চে উঠি, যাইতে যেতে হচ্ছে আমার কালকে সকালে যা বুঝবো, তাহলে যে আমি যদি লঞ্চের মধ্যে প্রতিকে আমি মরে যাই, সেসব কি করবে? তাহলে যেগুলো ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে আমাদের চরপেশন থেকে 70 কিলোমিটার হচ্ছে ভোলায়, ভোলা থেকে হচ্ছে যদি আমাদের একটা সেতু থাকে, তাহলে হচ্ছে বরিশাল যা পৌঁছানো। বরিশাল মোটামুটি উন্নত চিকিৎসা আছে, সেখানে প্রাথমিক ট্রিটমেন্টটা নিয়ে না হলে ওখান থেকে ঢাকা যাওয়াটা পসিবল। আর আমি যদি এখান থেকে ফেরিটা না পাই, ভোলা গেলাম অনেক কষ্ট, আমি ভোলা গেলাম, ভোলা যাওয়ার পরে হচ্ছে যদি আমি ফেরিটা না পাই, ফেরিটা আস্তে আস্তে যদি আরো 2 ঘন্টা সময় লস হয়ে যায়, ভাই মৃত্যু যেই সময় হবে বা একটা সিরিয়াস মুভমেন্টে, সেই সময় 1 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা অনেক মেজর বিষয়। তবে এই ফেরিটা আস্তে আস্তে আমার বডি যাইতে যাইতে, আমার দেহটাকে নিয়ে তারা হচ্ছে বিভিন্ন ডাক্তারের কাছে যাইতে যাইতে, বিভিন্ন হসপিটালে যাইতে যাইতে, এর মধ্যে আমি যদি হচ্ছে মৃত্যুবরণ করি, দায়ভার কি উপদেষ্টা মন্ডলী নিবে? এখানে যদি আপনি একটা হচ্ছে মেডিকেল কলেজ চান, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমার লাগবে হচ্ছে একটা ভোলা বরিশাল সেতু। আপনি যদি এখানে শিল্প কলকারখানা চান, তাহলে সর্বপ্রথম আমার দরকার হচ্ছে আমার ভোলা বরিশাল সেতু। আপনি যদি এইখান থেকে
রপ্তানির কাজে এবং আমাদের ভোলা ইলিশের যে সাম্রাজ্য এবং সুপারি হচ্ছে সবকিছু যদি আদান প্রদান রপ্তানি করতে চান সরাসরি, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ভোলা বরিশাল সেতুটা দরকার। তো অতি দ্রুত প্রধান উপদেষ্টা ঢাকা ইউনূস স্যারকে আমরা রিকোয়েস্ট করবো, 22 লক্ষ মানুষের আমি দাবি তুলে ধরছি, আপনি অতি দ্রুত যতদিন আছেন এই থাকা অবস্থায় আমাদের এই ভোলার 22 লক্ষ মানুষের যে যৌক্তিক দাবিটা, এটা আপনি একটু অতি দ্রুত বাস্তবায়ন করেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন ভোলার কৃতি সন্তান নয়নের কথা। শুধু নয়ন নয়, আমরা কথা বলেছি আরো কয়েকজনের সাথে। সবাই আমাদেরকে জানিয়েছেন যে ভোলা বরিশাল সেতু তাদের একান্ত প্রয়োজন। এই দাবিটি এখনই বাস্তবায়ন করা প্রয়োজন। জেনিদ মোহাম্মদ সানি, এন্টার টিভি, ভোলা।